গুড মর্নিং। এখন আমরা হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়ানো আর যাচ্ছি হচ্ছে কি ননদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা মানে আজকের হচ্ছে আমাদের ভাগ্নি মানে পুচকুর জন্মদিন, তো রাতের বেলা হুট করে ঠিক হলো যে আজকের সারপ্রাইজ দেবো ওকে বাড়িতে গিয়ে। তো মা প্রত্যেকবারই যায়, আমাদের যাওয়া মানে কোনো প্ল্যান থাকে না, তো ভাবলাম যে না এবার যাই। ও বাড়িতে আছে মানে আজকে থাকবে, আজকে কলেজ টলেজ নাকি যাবে না, তো মাকে বললাম যে তোমাদের সাথে তাহলে আমিও যাই, ও আনন্দ পাবে। হ্যাঁ রানিং পরীক্ষা না, তো ভাবলাম যে আজকের আমি আর মেয়েও চলে যাই। মেয়ে হচ্ছে গিয়ে আজকে স্কুলটা বন্ধ করিয়ে দিয়েছি, ভাবলাম যে আজকে যাই একটুখানি ঘুরে আসি গিয়ে, ওকে একটু সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে। তো তাই জন্য এখন বাজে সকাল কটা বাজে মা? 7:30 এখন বাজে, 7:30 লেডিসটা ধরবো, 7:05 7:25 পাগল হয়ে গেছে, 7:25 বাজে, 7:30 ট্রেনটা ধরবো, ট্রেনটা ধরে তারপরে হচ্ছে যাব। আর আজকের দিনে কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আর সাথে থেকেও দেখতে থাকো ব্লগ। আমরা এই যে নেমে গেছি, কি করবো? মেয়ে বলছে হিলস পরে কেন এসছো, তো কি করবো? তো দেখো যেহেতু শীতের সকাল, রাস্তায় না খুব একটা মানুষজন নেই, প্রায় ওদের বাড়ির সামনে চলে এসেছি, মানে ওদের বাড়ির সাইডের গলিতেই চলে এসেছি ওদের বাড়ির এই গলিতেই চলে এসেছি। চলো 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 চলো, এই যে ওদের বাড়ির গলিটা, তো যাই আর দেখি কত আনন্দ পায়। তো এই যে চলে এসেছি বাড়ির সামনে, আর মেয়েকে বললাম যে যা তুই গিয়ে কলিং বেলটা বাজা, তারপরে দেখবি সোনুদি ভাই কত আনন্দ পাবে তোকে দেখে। আসলে যেহেতু ও আর মানে সোনু দিভাইয়ের যে ছোটো মেয়ে, সে হচ্ছে খুব একটা বয়সের ডিফারেন্স না, 2 বছর কি 3 বছর বয়সের ডিফারেন্স, তো ওই জন্য দুজনকে দেখলে মানে ভীষণ আনন্দ পায়, ভীষণ খুশি হয়। তো যাই হোক, তো আমার মেয়েও এখানে এসে খুব খুশি, আর ওর পিপিও খুব খুশি, দুজনের মধ্যে একটু খুনসুটি হয়ে নিক, তারপরে কি পর্ব চলে এসেছি দিভাইয়ের বাড়িতে। আর এত সুন্দর করে দিভাই বাড়িটাকে গুছিয়ে রাখে, খুব ভালো লাগে। আমি এত পারি না, আমার মেয়ে এত দুষ্টুমি করে, সারাদিন এত লন্ডভন্ড করে, আমার দ্বারা হয় না। আচ্ছা এই টিভিটা ক্যাবিনেটটা নতুন করেছে, ভালো লাগছে বেশ দেখতে। আমাদের শুনু ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তো আজকে দিনটা কেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একদম স্কিপ করবে না ভিডিওটা, সবাই কিন্তু ভিডিওটা দেখতে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোর একটু চুলঘুড়িটা একটু পরে করো, ব্যাং দিয়েছে। ওর পাপা ওকে বলেছে যদি তুই ফোনটা না দেখিস, তুই যদি আমার সব কথা শুনিস, তাহলে আমিও তোর সব কথা শুনবো। তাহলে কি বলেছে? ওটা একটা পুং পুং কিনে দেবে। কি হচ্ছে পুং হয়েছে, এখন কান ঢাকা আর এরকম হাত দিলাম বল পাঁচ করবে। ও আচ্ছা দিভাইয়ের সব আজকে আমি ডবল ডিমই খাবো, আমি ডবল ডিমই খাবো। আমি তো ওই জন্য বললাম যে গুরু আমি আজকে কিচ্ছু খাবো না, আমি শুধু আজকে ডবল ডিম খাবো। মাও যে গ্যাসের খেতে হবে না, ও যেরকম লিমিটেশন খায় খা, কিন্তু ডিমের মামলেটটা পছন্দ করে তাতে। হ্যাঁ আমি ডবল ডিম ওইটা। আর দিভাইদের বাড়িতে আসলে পরে ম্যান্ডাটারি এই ডবল ডিমের অমলেট আমার জন্য থাকে, আর আমি ভীষণ ভালো খাই ডিম, মানে ডিমটা ভালো খাই মিন্স ডিমের অমলেটটা আমি ভীষণ ভালো খাই, আর দিভাই আমার জন্য সেই রকমভাবেই করে রাখে। কি দিয়ে যাবো পিপি? এগুলো কেন আসে না সেটার জন্য আমার অনেক অভিযোগ আছে। গায়ে লাগাবেন না, আমি কি সবসময় বকি তার জন্য কি ডাকি? আমার কি একটু মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না? মানে এই ভিউটা কেন মনের মধ্যে যে পিপি ডাকলে আমাকে বকবে খালি? হ্যাঁ কেমন হয়েছে মা? এটাই তো আমি বুঝলাম না। ভালো হয়েছে। আমি এসে দেখি ও বাড়িতে নেই, ও বাইরে বেরিয়েছিল কোথাও একটা গেছিল, বাবার কাছে গেছিল, তো তারপরে এখন হচ্ছে কি ও বাড়িতে আসলো, ঢুকে বসে আছে। ঠান্ডা লাগে তো জন্য গায়ে একটা চাদর দিয়ে বসেছি, দিদি একটা চাদর দিল, চাদর দিয়ে বসেছি। বাবা আসছে, বাবা হচ্ছে গিয়ে কটার সময় আসবে?
পুচকুর মানে এই সংক্রান্তিতে পুচকুর জন্মদিন, তো ওই জন্য প্রত্যেকবারই ভীষণ ঠান্ডা পড়ে, যেহেতু গঙ্গাসাগরের মেলা টালা থাকে ওই জন্য প্রত্যেকবার আমরা আসি, মানে প্রত্যেকবার আমার আসা হয় না, কিন্তু যে কবারই মোটামুটি এসেছি এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তো এই বছরও তাই, বছরও ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে অন্য দিনের তুলনায়। বাবা দিভাইদের বাড়ির ছাদে আসলাম এবার। সুন্দর, এবার একটু ছাদে আসলাম, ঘরের মধ্যে না এত ঠান্ডা লাগছিল, তো ভাবলাম যে একটুখানি ছাদে যাই। আর ও মেয়েও একটুখানি ভাবলো দোলনা চড়বে, তো একটুখানি নিয়ে আসলাম তাই দোলনা চড়াতে। আর মাও আসছে পেছনে, ওই যে মা আসছে, দিভাই রান্নাবান্না করছে অনেক কিছুই আর কি, যেহেতু আজকে মেয়ের জন্মদিন বলে কথা, সেই জন্য তো রান্নাবান্না ওরা একটা। আর আমাকে তো কোনো কিছুই করতে দেবে না, কোনো হেল্পই করতে দেয় না। আর পুচকু এখন বড় হয়েছে, হ্যাঁ বাবা পুচকু এখন বড় হয়েছে বলে ও মানে ওই আর কি ম্যাক্সিমাম হেল্পটা করে দেয়। তো যাই হোক, তাই দিভাই রান্না করছে, তো আমি মাকে বললাম যে চলো একটুখানি ছাদে যাই, তাই চলে আসলাম ছাদে, একটু করে নিচে যাবো, নিচে গিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। এরোপ্লেন যায় তাই? তোমার ভালো লাগছে এসে? তাই খুব মজা লাগছে? কি সুন্দর দোলনাটা, সুন্দর লেগেছে, কি সুন্দর, স্কুল টুল নেই, পিপি জামা কাপড় মেলে দিয়েছে। হ্যাঁ এখানেই ছিল। কি করছো? দেখ আমার সারা গায়ে আমার মানে ঠান্ডা টান্ডায় পায়ে মোজা পরা, খুব ঠান্ডা লাগে পায়ে, কিছু করার নেই। আর এত ভালো লাগে আমার ছোটবেলার মতো দোলনা চলে যাচ্ছে। যা শুনটু পাশে যা, চলে আমার জুতোটা পড়ে গেল। ভালো হয়েছে, বেশ হয়েছে, জুতোটা পড়ে গেল, আমারও তো পড়ে গেল। তো নিচে এসে দেখলাম যে বাবাও চলে এসছে। এখন কি করে যাচ্ছে, ফোন দেখে যাচ্ছে, রেডি। আর আমি আরও বসেই রয়েছি। দিবা এদিকে রান্নাবান্না করছে, মানে জামাইবু এসছে, এখন জামাইবু হচ্ছে গিয়ে মাংসটা রান্না করছে, না বাবা জামাইবু হচ্ছে কি মাংসটা রান্না করছে, আর আমাদের কাজ হচ্ছে বসে থাকা, আর কোনো কাজ নেই এখানে আসলে, কোনো কাজ নেই। তো তাই জন্য হচ্ছে কি বসে টসে আছে, একটু পরে খেতে টেতে দেবে সব সাজিয়ে গুছি। তো আমরা ওখানে গিয়ে জাস্ট বসেই ছিলাম, বাবা খাচ্ছিল আর দিভাই বাচ্চাদের প্লেটগুলো সব সাজাচ্ছিল। এটা হচ্ছে জাইমুর আজকের রেসিপি, হচ্ছে জাইমুর মাংসটা হচ্ছে জাইমুর রেসিপি, তাই তো জাইমু? আর সব কিছু দিভাই করেছে। দেখি দেখি দেখি, আমার আজকে এত ঠান্ডা লাগছে, মানে বাড়িতে এত ঠান্ডা লাগে না, কিন্তু দিভাইদের বাড়িতে এসে এত ঠান্ডা লাগছে, আমি মানে ঘরের মধ্যে না আমি কুকড়ে বসে আছি জাস্ট। আর বাড়িতে থাকলে ন্যাচারালি অনেক কাজকর্ম থাকে, দৌড়োদৌড়ি থাকে, কিন্তু এখানে তো কোনো কাজকর্ম নেই, দিভাই তো কিছু করতে দেয় না। তো ওই জন্য কী করবো, সময় মানে মানে শুয়ে রয়েছি, শুয়ে শুয়েই সময় কাটছে আর কি। আর পুচকুর সাথে একটুখানি গল্প করছি। হ্যাঁ বাবা, তো এবার সবাই খেতে বসে পড়েছে, এবার যাচ্ছি হচ্ছে গিয়ে খাওয়ার ওখানে, দেখি সবাইকে কী কী দেওয়া হয়েছে, দিভাই কী কী রান্না করেছে। বাচ্চাগুলো কিন্তু আর ওয়েট করতে পারছিল না, এত সুন্দর সুন্দর খাবার মানে চোখের সামনে দেখে। আর আমার মেয়ে তো যথারীতি ভীষণ খুশি, কারণ ও এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে পরে ও ভীষণ আনন্দ পায়। আর এখানে দেখো কী কী রান্না হয়েছিল, ডাল, 2 রকম মাছ, মাংস, তারপরে ওদের হচ্ছে গিয়ে চালের পায়েসটা দেয় না, তাই সিমুইর পায়েস, চাটনি, 5 রকম ভাজা। তো মানে প্রচুর কিছু খাওয়া দাওয়া, আর একসাথে না এতগুলো ন্যাচারালি খাওয়া তো যায় না, কিন্তু যেহেতু মেয়ের জন্মদিন সাজিয়ে দিতে তো সব মায়েরাই চায়, তাই না? এ শোনো, একটু সুন্দর করে তাকাও, ভালো লাগছে তাহলে? বাবা তোমার ভালো লাগছে পিপির রান্নাটা? টেস্টি হয়েছে পিপির রান্না? সব খাবে কিন্তু। খেয়ে দে বড় ক্লান্ত, কি কি খাওয়ার সময় আর ভিডিও করিনি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আজকে মেনু কি কি ছিল, অনেক খাবার দাবার ছিল। তো খাওয়াটা মানে এত বেশি হয়ে গেছে, দিভাইদের বাড়িতে প্রত্যেকবারই আসলে পর প্রচুর খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, এবার এরা বাচ্চাগুলো কি করছে দেখো। বাঁধবো কি করে? আরে এটার সাথে গোল্ডেনটা বাঁধ, এটা বলছি একটা থাকবে, গোল্ডেনটা বাঁধ, গোল্ডেনের সাথে সাদাটা ভালো লাগবে না। এই যে তিনজনের মধ্যে এখন গন্ডগোল শুরু হয়েছে, গোল্ডেনটা না কি যাই হোক, যেটা বাচ্চাদের কর। তো সেই সকালবেলায় এসেছিলাম, এবার দেখতে দেখতে কিন্তু প্রায় বিকেলের পথে, আর আমাদের বাড়ি যাওয়ারও প্রায় সময় হয়ে এসছে, তাই তাড়াতাড়ি করে বেলুন টেলুন সাজিয়ে রাখলো বাচ্চারা আর জাইবো টাইবো সবাই মিলে, কারণ হচ্ছে কি কেকটা কাটিং করেই আমরা বেরিয়ে যাব।
আবার রেডি ফেডি হয়েছে, বাড়ির দিকে যাব না, বাড়িতে যাব, আর কেক কাটা হয়ে যাক তারপরে বেরিয়ে করবো। আর এই যে দিবে একটা সন্দেশ দিল, তাই সন্দেশটা খাচ্ছে। খেয়ে দিয়ে ওর কেকটা কাটা হয়ে যাবে, কেকটা কাটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। আর এই যে আমাদের পুকুর রেডি হয়ে গেছে। মা কি করোটা, আমাদের তিনজনে রেডি হয়ে গেছি আমরা। এবার হচ্ছে কি কেকটা কাটবো, কেকটা কেটে বেরিয়ে যে পুচকুকে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন দেখলাম 5-এ পড়ে, সেই পুচকু আজকের 4th সেম দিয়ে দিয়েছে, কত বড় হয়ে গেছে। আর হ্যাঁ, কেকটা দেখো ওর ড্রেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে প্রায়। তো যাই হোক, অনেক বড় হয়ে গেছে মেয়ে। নিয়ে এসেছি, মানে অর্ডার করেছিলাম হচ্ছে আমার এক মেয়ের টিউশন যে টিচার, তার কাছ থেকে অর্ডার করেছিলাম কেকটা, কিন্তু কেকটা একটু সাইজে ছোট হয়ে গেছে। আরেকটু বড় হলে ভালো হতো, আমি বুঝতে পারিনি যে কেকটা এতটা ছোট হয়ে যাবে। আরেকটু চলো, শুরু হয়ে গেছে এবার আশীর্বাদ পর্ব। হ্যাঁ, সবার আগে তুমি। মামি দেবে উলু। পয়সা বড় নোট। তো এবার সবাই আশীর্বাদ করছে। আর একটাই জন্মদিনে সব থেকে বড় আশীর্বাদ যেটা হলো, ও অনেক অনেক বড় হোক, সবার মানে মা বাবা যেভাবে ওকে মানুষ করতে চাইছে সেভাবেইও মানুষ হোক। আর সত্যি কথা বলতে ভীষণ মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভালো মেয়ে। আমার খুব পছন্দের একটা মেয়েও। হয়তো আমি ওর মামি হই, কিন্তু মানে ওর সাথে আমার এমনই একটা সম্পর্ক, না পুরো বন্ধুর মতন একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, মানে আমরা বলতেই পারি যে বয়সটাই কিন্তু মানে শেষ কথা না। মানে বয়সের থেকে কম মানুষের সাথেও কিন্তু যদি মাইন্ডসেটটা ঠিক থাকে তাহলে আমার মনে হয় বন্ধুত্ব তৈরি করা যায়। তো ওর মামাকেও কিন্তু খুব মিস করছিল, আর আমরা সবাই কিন্তু বরকে খুব মিস করছিলাম, মানে বাবাইকে খুব মিস করছিলাম। তো যাই হোক, আমি তো কি বলবো, ওর মামার গিফটটা ওর জন্য পেন্ডিং থাকলো, যেটা আমি বা ওর মামা দুজনের তরফ দিয়ে যে গিফটটা থাকবে, সবাই মোটামুটি মানে কিছু না কিছু আশীর্বাদ করেছে ওকে। তো যেটা ওর মামা দেবে সেটা ফোন করে ওর মামা ওকে ভিডিও কল করে বললো যে আমি যখন যাব তোর জন্য তখন নিয়ে যাব। তো ঠিক আছে, সেটাতে কোনো ব্যাপার না। ও যে আনন্দ করছে বা ওকে যে আমরা আশীর্বাদ করেছি, আমার মনে হয় এর থেকে বড় কিছু আর হয় না। আর তারপরে বাচ্চাদের কিছু খেলাধুলো রয়েছে, মানে কি খেলাধুলো, ওই বেলুনের মধ্যে কয়েকটা চকলেট ফুলিয়ে, যেটা বাচ্চারা আনন্দ করে। টাটা সবাই, টাটা টাটা, এসো তোমরা সবাই, টাটা সন্টু, টাটা। যাই এবার আমার সময় সুযোগ বুঝে মার দিলাম, সকাল সকাল টুক করে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলে যাবা তোমার। হ্যাঁ, আমার আর এপচকু তুমি চলে যাবা, তুমি 22 তারিখের পরে চলে যাবা, ঠিক আছে? টাটা। টাটা। ও যাইবো, তুমি তাহলে রাখো। এবার হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মে যাব। বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দিনটা আজকে সবার সাথে ভালোই কাটলো। আর সব থেকে বড় কথা, দিভাই খুব খাটাখাটনি হয়ে গেল। মানে এই আমরা বেরিয়ে পড়লাম, রাতের বেলা আবার আরেক দল আছে, তারা আবার হচ্ছে গিয়ে যাবে, মানে তাদের নিমন্ত্রণ আছে। আমরা যেহেতু আজকে সংক্রান্তি, ওই জন্য আমরা সব বেরিয়ে যাচ্ছি। তো যাই, এবার ট্রেনটা ধরে নেব। কালকে আবার মেয়ের স্কুল আছে, স্কুলটা অ্যাটেন্ড যেহেতু করতে হবে, তো তাড়াতাড়ি যাই। তো আমরা বেরিয়ে আসার পর ওর 3টে বান্ধবী ওকে সারপ্রাইজ দিতে চলে এসেছিলো কেক টেক নিয়ে। তো সেই কেক কাটিংয়ে এখন হচ্ছিল। আর যাই হোক, এটাই তো মজা, তাই না? আর বন্ধুত্বটা সবসময় মানে কি বলবো, সবসময় স্পেশাল থাকে। আর এই সময়গুলো, এই মোমেন্টগুলো আর এই বয়সটাও কিন্তু সব সময়ের জন্য স্পেশাল একটা বয়স, কি বলবো। তো যাই হোক, বান্ধবীরা সবাই এসেছিল, আর আমরা চলে আসার পরেই কেক টেকগুলো কাটছিল। কেক টেক কেটে তারপরে বোধহয় ওরা খাওয়া দাওয়া করেছিল, খাওয়া দাওয়া করে ওরা চলে গেছিলো। আর এদিকে আমরাও কিন্তু স্টেশন চলে এসেছিলাম। আমাদের স্পেশাল গানটা করা দরকার ছিল। হ্যাপি বার্থডে। তো হে গাইজ, বাড়িতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 7:45। সরি, তো চলে এসেছি আমি হচ্ছে কি বাড়িতে আমরা। আর মানে বিশ্বাস করো, আজকের দিনটা এত 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 ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। আর মানে এত খাওয়া দাওয়া হয়েছে, দিভাইয়ের প্রত্যেকটা রান্না সুন্দর ছিল। স্পেশালি চিকেনটা দারুণ হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। জাইমু রান্না করেছিল, দিভাই ইনস্ট্রাকশন দিয়েছিল, হেভি হয়েছিল, জাস্ট
টু গুড। তো খাওয়া দাওয়া, হ্যাঁ তারপরে আবার রাত্রিবেলার জন্য খাবারও দিভাই পাঠিয়ে দিয়েছে। পোলাও করেছিল রাতের বেলার জন্য, চিকেন ছিল ওটাই আর কি পাঠিয়ে দিয়েছিল। তো রাত্রেবেলা আমরা কেউই খাবো না, শুধু মেয়ে একটু খাচ্ছে, আর আমরা দুপুরবেলা এতটা খেয়ে নিয়েছিলাম যে কেউই আর খাবে না, যাই হোক বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, কেমন হলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব 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 ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।